এরপরে দেখেন আরো বিজ্ঞানময় কিছু কথা আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরলেন। রব্বুল আলামিন বলেন, وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির সম্পর্কে কোরআনে আয়াত নাযিল করলেন, একটা সূরা নাযিল করলেন, যে সূরার নাম হচ্ছে মৌমাছি। সুবহানাল্লাহ বলবেন না? সূরাতুন নাহল, মৌমাছির নামে আল্লাহ সূরা নাযিল করলেন। এই সূরা নাযিল করে এই সূরার মধ্যে চমৎকার সব তথ্য আল্লাহ তুলে ধরলেন। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন রব্বুল আলামিন বলেন, وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون আল্লাহ বলে, আমি মৌমাছির কাছে আদেশ করলাম, মৌমাছিকে আদেশ করলাম, আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ের উঁচু উঁচু জায়গায় তোমরা বাসা বানাও, ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন, গাছের মগডালে তোমরা বাসা বানাও, যাতে তোমাদেরকে কেউ ঢিল না মারতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ মৌমাছিকে আদেশ করছে যে বাসা বানাইবা, তবে নিচে বানাইও না, পাহাড়ের উপরে বানাও এবং গাছে বানাও এমন জায়গা যেটা উপরে, ছোট ছোট বাচ্চারা যেখানে নাগাল না পায়, তাহলে ঢিল মারলে ওই মৌমাছি এসে অ্যাটাক করবে কিন্তু। আর কামড় খেতে কি ভাল লাগে? দেখেন এখানে কি চমৎকার তথ্য আল্লাহ তুলে ধরলেন। আল্লাহ মৌমাছিকে আদেশ করেন, আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ে গিয়ে বাসা বানাও। এখন বর্তমান বিজ্ঞান গবেষণা করে 3 ধরনের মৌমাছি আছে। একটা হচ্ছে নারী মৌমাছি, একটা হচ্ছে পুরুষ মৌমাছি, আর একটা হচ্ছে কর্মচারী। ওইটার মধ্যে দুইটাই আছে, যেটা কর্মচারী মৌমাছি ওইটার মধ্যে দুইটাই আছে, পুরুষও আছে আবার মহিলাও আছে। এটা গবেষণা করেছেন কার্ল ভন ফ্রিজ, তার ডান্সিং বিচ নামক একটা বই আছে, সেই বইয়ের মধ্যে তিনি এই তথ্যটা তুলে ধরলেন। আমি সেদিন উইকিপিডিয়াতে দেখলাম যে তিনি যখন গবেষণা করলেন, এটা নিয়ে তিনি নোবেলও পাইছেন। 1973 সালে তিনি এই গবেষণার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। কি গবেষণা করেছে? যে 3 ধরনের মৌমাছি আছে। এই যে আমরা মধুটা খাই, এটা কিভাবে আল্লাহ তৈরি করলেন, দেখেন কি চমৎকার তথ্য আল্লাহ কোরআনে তুলে ধরলেন। যে 3 ধরনের মৌমাছি আছে, একটা হচ্ছে পুরুষ মৌমাছি, একটা হচ্ছে নারী মৌমাছি, আর আরেকটা হচ্ছে কর্মচারী, আরেক দল। সেখানে পুরুষ মহিলা 2 ধরনের মৌমাছি আছে। কিন্তু আল্লাহ কোরআনে বলেন, আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ কোরআনে যে মৌমাছিকে আদেশ করে, ওইটা কোনো পুরুষ মৌমাছি নয়, ওইটা হচ্ছে একটা নারী মৌমাছি। সুবহানাল্লাহ পড়েন। যে মৌমাছিকে আদেশ করলেন যে পাহাড়ে গিয়ে বাসা বানাতে, ওই গাছের উঁচু উঁচু জায়গায় বাসা বানাতে, ওই আদেশটা কিন্তু আল্লাহ কোনো পুরুষ মৌমাছিকে করে নাই, ওইটা একটা মহিলা মৌমাছি। এখন ওই কার্ল ভন ফ্রিজ তিনি আবিষ্কার করে দেখেছেন, এই মৌমাছির দলের মধ্যে, একটা মৌমাছির দলের মধ্যে 60,000-এর বেশি মৌমাছি থাকে। এই 60,000 মৌমাছিকে যেই মৌমাছিটা লিড করে, যেই মৌমাছিটা পরিচালনা করে, ওইটা কোনো পুরুষ মৌমাছি না, ওইটা একটা নারী মৌমাছি। আবার আল্লাহ কোরআনের মধ্যে ঠিক এটাই বলে, আনিত্তাখিদি, এইটা দ্বারা স্ত্রীলিঙ্গ বোঝায়, এটা দ্বারা মহিলাবাচক শব্দ। এটা আনিত্তাখিদি মুয়ান্নাসের সিগা। এখন বর্তমান বিজ্ঞান যেটা আবিষ্কার করেছে, এইটা কোরআনের মধ্যে আরো 1,500 বছর আগে তুলে ধরলেন কে? আরো জোরে বলতে হবে কে? এজন্য আমার আল্লাহ বলেন, وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون। আল্লাহ যে আদেশ করলেন, এইটা কোনো পুরুষ মৌমাছিকে আল্লাহ আদেশ করে না, এইটা একটা নারী মৌমাছির আমার আল্লাহ আদেশ করলেন। সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞান বলে যে এই 60,000 মৌমাছির যে মৌমাছিটা লিড করে, এটা হচ্ছে নারী মৌমাছি। আর আমার আল্লাহ কোরআনে কারিমে নারীবাচক অর্থাৎ স্ত্রীবাচক শব্দই ব্যবহার করবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এরপরে আমার আল্লাহ বলেন, সুম্মা কুলি মিন
الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ মৌমাছিকে আদেশ করে তুম্মা কুলি মিন কুল্লিস সামারাত, বিভিন্ন ফুল গাছ থেকে তোমরা মধু সংগ্রহ করো। ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা, এরপরে ওই মধুগুলো সংগ্রহ করে আবার আল্লাহর দেখানো নির্দেশ মোতাবেক ওই পথ দিয়ে আবার তোমরা ফিরে আসো। সুবহানাল্লাহ। এখন দেখেন মধু কিন্তু বিভিন্ন ধরনের হয়, যে লিচু ফুলের মধু আছে, সরিষা ফুলের মধু আছে, আরো বিভিন্ন ধরনের মধু আছে। সরিষা ফুলের মধুটা হয় একরকম, আবার লিচু ফুলের মধুটা হয় একরকম, রং হয় একরকম, আবার স্বাদও হয় আরেক রকম, তাই না? এজন্য রব্বুল আলামিন মৌমাছিকে আদেশ করলেন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত, ফুল থেকে তোমরা মধু সংগ্রহ করো। ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা, আবার রবের দেখানো নির্দেশ মোতাবেক তোমরা সেই পথ দিয়ে ফিরে আসো। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানু, এই যে মধু, মৌমাছি মধু সংগ্রহ করে সেই চাকের মধ্যে আবার মধুটা রাখে। এইটা নিয়ে বর্তমান বিজ্ঞান একটা চমৎকার তথ্য দিলেন। আমরা মানুষ বা অন্যান্য যেই প্রাণী আছে তাদের পাকস্থলী থাকে একটা, কয়টা? মানুষের পাকস্থলী কয়টা? যেখানে গিয়ে পিত্ত রসটা সেই খাবার হজম করে, ওই পাকস্থলী হচ্ছে একটা। কিন্তু মৌমাছির পাকস্থলী কিন্তু একটা না, মৌমাছির পাকস্থলী হচ্ছে দুইটা। কয়টা? একটা দিয়ে সে মধু খায়, এক পাকস্থলীতে মধুটা গিয়ে হজম হয়, আর আরেকটা পাকস্থলীতে গিয়ে মধুটা জমা হয়। ওই জমাকৃত মধুটা, এটা ওই মধুর চাকের মধ্যে ওই মৌমাছি একটা বিশেষ নলের মাধ্যমে ওই চাকের মধ্যে রাখে। সুবহানাল্লাহ পড়েন। ছোট্ট একটা মৌমাছি, কিন্তু এটার মধ্যে পাকস্থলী হচ্ছে দুইটা। একটা দিয়ে সে নিজে বাঁচে, আরেকটা দিয়ে সে মানুষকে খাওয়ার জন্য মধু সংগ্রহ করে। সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ এটাই বলে ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানু, এর পেটের মধ্য থেকে শারাব বের হয়, যেইটার এক একটার এক এক ধরনের স্বাদ হয়, একটার এক এক ধরনের রং হয়। ফীহি শিফাউন লিন্নাস, আর এই মধুর মধ্যে আমার আল্লাহ মানুষের জন্য শিফা তথা আরোগ্যতা দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এই মধুর মধ্যে অনেক রোগের ঔষধ রয়েছে, আর আমার আল্লাহ কোরআনের মধ্যে এটাই বলে যে ফীহি শিফাউন লিন্নাস, এই মধুর মধ্যে আমি আল্লাহ শিফা দিয়ে রাখলাম তথা আরোগ্যতা দিয়ে রাখলাম। এখন অনেক রোগের চিকিৎসা কিন্তু এই মধু দিয়ে হয়, আবার মৌমাছির কামড় দিয়েও হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে বাতের রোগীদেরকে বা ব্যথা রোগীদেরকে আপনি মৌমাছির কামড় খাওয়ান, যে জায়গায় ব্যথা 2 দিন পরে ওই ব্যথা ভালো হয়ে যায়। এজন্য আমার আল্লাহ বলে ফীহি শিফাউন লিন্নাস, এই মধুর মধ্যে আমার আল্লাহ রয়েছে, আমার আল্লাহ দিয়েছেন শিফা। আবার আল্লাহ আয়াতে বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন লিন্নাস, এই কোরআনটা হচ্ছে এমন একটা কোরআন, যে কোরআনের মধ্যে আল্লাহ মুসলমানদের জন্য শিফা দিয়ে রাখলেন। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন দিয়ে যদি কেউ চিকিৎসা করে, ওই চিকিৎসাটা সুন্নাহসম্মত চিকিৎসা হয়। আল্লাহর হাবিব কোরআন দিয়ে চিকিৎসা করতেন, ঝাড়ফুঁক করতেন। কোন সমস্যা আছে? কোন সমস্যা করতে পারে। এরপরে আমার আল্লাহ বলে ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন, এই যে এতক্ষণ আমি আল্লাহ যে কথাগুলো বললাম, এই কথাগুলো চিন্তাশীলদের মধ্যে রয়েছে অনেক শিখার বিষয়। সুবহানাল্লাহ। যারা চিন্তা করে, কোরআন নিয়ে যারা গবেষণা করে, এই আয়াতগুলো যদি পড়ে, তাহলে তারা এই আল্লাহকে খুঁজে পাবে, তাহলে তারা কোরআনের মহত্বকে খুঁজে পাবে। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ।